কোনো কাউকে বলতে শুনছেন যে আমি মরার আগে সায়েন্টিফিক রিসার্চে পয়সা দিয়ে যেতে চাই? বাংলাদেশে শুনছেন এটা? কয়জনকে শুনছেন? ফেমাস কেউ আছে কি? না। আপনি কখনো শুনছেন যে ফেমাস কেউ, কোনো সেলিব্রিটি বা কোনো হ্যাঁ সেলিব্রিটি বলতে গেলে, এরা কখনো বলছে যে আমি একটা মিউজিয়াম করতে চাই, ন্যাচারাল মিউজিয়াম, বা আমি স্কুল বা ডে কেয়ার অথবা ওমেন্স শেল্টার এগুলো করতে চাই, যে জিনিসে মানুষের একেবারে হাতে নাতে ডাইরেক্ট কাজে লাগবে, মানুষের সভ্যতাকে উন্নত করতে, মানুষের জীবনে সাহায্য এনে দিতে, জীবনে এডুকেশান এনে দিতে, সায়েন্সের প্রগ্রেস করতে, বা মনে করেন যে মহিলাদের বিশেষ কোনো শেল্টার হোম তৈরি করে দিতে চায় বা দিবে, বা ওল্ড হোম তৈরি করবে। এই ধরনের কয়টা সেলিব্রিটি আছে বাংলাদেশে। সব ক্ষণিকের ছেলেমেয়েরা পলিটিক্সে ঢুকবে পয়সা কামানোর জন্য, বা পলিটিক্সে ঢোকার জন্য প্রো ওই পার্টি, প্রো এই পার্টি কথা বলবে, আর মানুষের অ্যাটেনশন ড্র করার জন্য তারা মানুষকে বলবে যে আমি মরে যাওয়ার আগে মসজিদ বানাইতে চাই, মাদ্রাসা বানাইতে চাই, মন্দিরে টাকা দিতে চাই। বুঝতে পারছেন? যেই জিনিসে মানুষের অ্যাকচুয়ালি মানে যতটুকু কাজে আসবে, সমাজের গ্রেটার সোসাইটির যত কাজে আসবে, তার চেয়ে বেশি যে জিনিসগুলো কাজে আসবে, যেমন স্কুল, যেমন সায়েন্সে ইনভেস্ট করা, যেমন ন্যাচারাল মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রির উপরে পয়সা দেয়া বা রিসার্চে পয়সা দেয়া, অথবা ধরেন আমি একটা হসপিটাল করলাম, বা মনে করেন যে আমি ওমেন্স শেল্টার করলাম, ওয়েমেনদেরকে নিয়ে আমি কাজ করলাম। আপনি কোনো ক্ষণিকের ছেলে বা ক্ষণিকের মেয়ে পাবেন না সেলিব্রিটি জগতে যারা এই ধরনের কথাবার্তা বলে। বুঝতে পারছেন? তারা হচ্ছে দুই রকমের চিন্তা করে। এক হচ্ছে আমি যদি ধর্ম নিয়ে কথা বলি যে আমি ওইটা করব, এইটা করব, এই গির্জা বানাবো, ওই মন্দির বানাবো, ওই মাদ্রাসা করব, তাহলে মানুষ তাকে অটোমেটিকলি ধার্মিক হওয়ার জন্য বা বিশ্বাসী হওয়ার জন্য তাকে ভালো বলবে। কিন্তু তাকে সত্যিকারের অর্থে কি ভালো মানুষ বলা যায়? না, বলা যায় না। কারণ যে জিনিসগুলো মানুষের ডাইরেক্ট কাজে আসে ওই জিনিসের পিছনে তারা ইনভেস্ট করে না, সে জিনিসের পিছনে তারা ইনভেস্ট করে না। আর দ্বিতীয় কারণ তারা এইসব কথাবার্তা বলে ইজ বিকজ তারা দেখাইতে চায় যে আমরা পরকালকে ভয় করি, আমরা পরকালে বিশ্বাস করি, আমরা পরকালকে ভয় করি। এজন্য আমরা এই পৃথিবীর উপরে এই জাতীয় কোনো কিছুকে এস্টাবলিশ করতে চাই। ওদের এই কাজগুলা বা ওদের এসব ইচ্ছাগুলা কতটুকু যৌক্তিক, ওদের এই সমস্ত ইনভেস্টমেন্ট কতটুকু সমাজের কাজে আসে, ওরা সমাজের কোন বালটা করে। আমার সেলিব্রিটিদের কাছে আমার প্রশ্ন এটাই। দেয়ার ইজ আ রিজন ওয়াই সেলিব্রিটিজ আর কল্ড এন্টারটেইনার্স। দে প্রোভাইড চিপ এন্টারটেনমেন্ট। আর ওরা সমাজের অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না, আনলেস দে রিয়েলি প্রুভ দ্যাট দে আর সামথিং ওয়ার্থ ইট। তারা সমাজের কোনো কাজে আসে না। একটা এক্সাম্পল দেই, ববিতা এরকম একটা ক্লেম করছে, এরকম একটা ইচ্ছা পোষণ করছে, আমি একটা মসজিদ বানাইতে চাই, আমি একটা মাদ্রাসা বানাইতে চাই। ববিতা কি দেখে না মসজিদে মাদ্রাসায় কি হয়? ববিতার যদি মুখ দিয়ে বাইরিত যে আমি একটা মহিলাদের আশ্রয় কেন্দ্র বানাইতে চাই, আমি ওয়েলফেয়ারে ইনভেস্ট করতে চাই, ববিতা যদি বলতো আমি বিজ্ঞানে ইনভেস্ট করতে চাই যাতে আমার দেশ আগায়া যায় সব দিক দিয়া, আমার দেশে সায়েন্সের রিসার্চে পয়সা গেলে গবেষণা আগায়, বা আমি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানকে আরেকটু হেল্প করি যাতে দেশের অবস্থা ওরা অ্যাকচুয়ালি ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে ভালো করতে পারে, ববিতার মতো ফকির মাগিকে কখনো এগুলো বলতে শুনবেন না। ববিতার মতো আরও বিভিন্ন ক্যাটাগরিতে যারা আছে, পিপল প্লিজিং করে সমাজে, মানুষকে শুধু খুশি রাখার জন্য যা বলা দরকার তাই বলে, এদেরকে দিয়ে কোনোদিন সমাজে ভালো কিছু সাধন হবে না।